বড় কষ্ট বাংলাদেশের মধ্যে। অনেক জিনাকারী জেলখানায় যাওয়ার পর দেখছি ফুলের মালা গলায় নিয়ে ফিরে আসছে। বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে। তখনই পৃথিবীর মধ্যে যদি কোনো জিনার শাস্তির বিধান শুনে নাও, যদি কোনো ব্যক্তি অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী যদি জিনা করে, জিনায় যদি লিপ্ত হয়, এই শাস্তির বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 2-4টে মারা পর যেন মারা যায়। যুবক বন্ধুরা আমার, যদি মারা যায়, মারা গেলে এর কি করাবেন? গোসল করাবেন, তারপরে কাফন করাবেন, এরপরে জানাজা পড়াবেন, এরপরে তাকে কি করবেন? মুসলমান তাকে দাফন করাবেন। শুধু অবিবাহিত থাকার কারণে অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ কাফন দাফন জানাজা পাবে। জানাজা দিয়ে দাফন দেওয়ার পর বাকি বেতের আঘাতগুলো কবর উপর মারতে হবে। মুসলমান আমার বাবারা, আমার খুব খেয়াল করা লাগবে। আমার বাবারা, আমার শুধু অবিবাহিত থাকার কারণে, আর যদি বিবাহিত কেউ জিনা করে, যদি পৃথিবীর মধ্যে বিবাহিত যদি কোনো যুবক যুবতী জিনা করে, স্ত্রী আছে, স্বামী আছে, তারপর অন্য পুরুষের সঙ্গে মিলিত হয়েছে, অন্য নারীর সঙ্গে মিলিত হয়েছে, এদের শাস্তির বিধান হলো মুসলমান নাভি পর্যন্ত দুনিয়ার মধ্যে ফুটতে হবে মাটির নিচে, অতিয়া তাকে কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। যখন নিশ্চিত হয়ে যাবে উনি মারা গেছে, তখন ওনাকে মাটি করে উঠাইতে হবে। উঠাইয়া এইবার দিবালয় কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়াই দিতে হবে। পৃথিবীর মধ্যে কোন বিবাহিত নারী বিবাহিত পুরুষ জানাজা পাবে না, কাফন পাবে না, দাফন পাবে না। সাতক্ষীরার বাবারা শুনে নেন, যদি একটা বিচার যদি সাতক্ষীরার জমিনের মধ্যে হতো, বাংলার জমিনের মধ্যে যদি 2-4টে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্যে একজনের উপর হাত ধরে আরেকজন টানত না, একটা বিবাহিত নারীর কাছে অন্য পুরুষ কোনোদিন যেত না। কারণ এই বিচারগুলো না থাকার কারণে আজকে জিনা বিচার বাংলার জমিনে বেড়েই চলছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভালো করে শোনেন সাতক্ষীরার ভাইরা, কথা হবে না, তাদের দাফন দেওয়া যাবে না, তাদের কবর দেওয়া যাবে না। কবর এক কথায় আজকে আমার দেশে অসংখ্য নেট খুললেই জিনারা বিচার, অমুকের বউ, অমুকের মেয়ে, অমুকের বিবি, অমুকের ভাই, বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলি, কোরআনের আইন মানো। এই আইন যদি মানতে হয়, ও এই আইন যদি মানতে হয়, অবশ্যই তোমাকে ফিরে আসতে হবে। কারণ এই সাতক্ষীরার জমিনে একটা বিচার যদি করা হতো, খোদার কসম, এই জমিনের মধ্যে পাপাচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই দুঃখ বেদনা ভুলে শান্তিতে সবাই চলবে। জোরে বলেন ঠিক কিনা? যুবক বন্ধুরা আমার, গভীর মনোযোগ। সুতরাং কোরআন এত সুন্দর বিধান দিচ্ছে, কোরআন মেনে যদি দুনিয়ার মধ্যে জীবন করতে পারো, জীবন যদি করতে পারো কোরআন মাফিক হাদিস অনুযায়ী, যদি কোরআন মাফিক যদি জীবন করতে পারো, তোমার আমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আমার বাবারা, আমার যে কথা বলতেছিলাম, শোনো, ওদের কান্ডা লাগায় শোনো। এইবার হলো রাসূলের কাছে 2 নাম্বার প্রিয় ছিল মুসলমান তার উম্মতগণ। 3 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল এই দুনিয়ার মধ্যে, 3 নাম্বার প্রিয় ছিল নবীজির কাছে তার বিবিগণ। আল্লাহর নবীর কাছে 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ। আপনার বিবি কালো হোক, তাকে ভালোবাসো। তোমার বিবি মানে হোক, তোমার বিবিকে তুমি ভালোবাসো। রাসূল তার বিবিগণদেরকে অত্যন্ত ভালোবাসতেন, মায়া করতেন। আজকে আমাদের দেশে দেখা যায় নবীজির প্রেমিক বলে দাবি করি, আল্লাহর গোলাম বলে দাবি করি, খালি পরের দিক নজর যায়, পরের শালীর দিক নজর যায়, পরের ঘরের দিক নজর যায়। নবীর উম্মাত বলে যদি দাবি করতে হয়, নিজের ঘরের দিকে নজর রাখতে হবে, বাইরে নজর দেওয়া যাবে না। নজর বলেন ঠিক কিনা? রাসূলের কাছে আমার বাবারা, আমার 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। আমি আপনাদেরকে করজোরে দাবি করে যাব, আজ থেকে প্রতিজ্ঞা করবেন, যতই সুন্দরী নারী হোক আমরা ওদিকে তাকাবো না,
আমার বাবারা আমার ওদিকে আমাদের খেয়াল করো না। এই জন্য আমার মারা এই জন্য 5টা গুণের নারী বিবাহ করতে বললাম। ওই সতী নারী, আদর্শবান মুসলমান গুণবতী রূপবতী নারী যদি বিয়ে করতে পারে, জীবন ওই নারী জীবন দিয়া দিবে, তার সতীত্ব দিবে না। দেখবেন বাবারা আমার কত নারী আছে স্বামীর আদর্শ থেকে হাজার হাজার দিন বঞ্চিত হয়ে আছে, তারপরও জীবনে মুখ খুলবে না, জীবনে কারোর কাছে দুঃখ প্রকাশ করবে না। কারণ স্বামীকে স্বামীর মাথা যেন উঁচু থাকে, স্বামীর মর্যাদা যেন বেড়ে যায়, শ্বশুর বাড়ির মর্যাদা যেন বেড়ে যায়, এই চিন্তা দ্বারা প্রতিটা মানুষের ভিতরে এই নারীগুলোর মধ্যে আছে। ধরে বলেন ঠিক কিনা? আমার বর্তমান 4 নাম্বার পেয়েছিল রাসূলুল্লাহর কাছে পেয়েছিল সুগন্ধি জিনিস। তোমরা নবীর উম্মত বলে দাবি করবা, কাপড় মধ্যে টান দিবা, নবীর উম্মত বলে দাবি করবা। তোমরা নবীর উম্মত বলে দাবি করতে হয়, সাক্ষীরার বাবারা শোনো, যদি তোমরা নবীর উম্মত বলে দাবি করতে হয়, আজ থেকে গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আর নবীর উম্মত বলে যদি দাবি না করো, তোমার ইচ্ছা মতো চালাও, তোমার আমি বারণ করবো না। কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। এখন নবীর উম্মত বলে দাবি করো, আর 24 ঘন্টা মাল খেয়ে ডাল হয়ে পড়ে থাকো। মুসলমান শুনে নাও, শুনে নাও, নবীর উম্মত বলে কোনদিন তোমরা স্বীকৃতি পাওয়া যাবে না। কারণ রাসূলুল্লাহর উম্মত বলে যদি স্বীকৃতি পাইতে হয়, নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কিনা? নবীর উম্মত বলে দাবি করবা, সিগারেট আর বিড়ি খাইবা, আর বয়া বয়া গাঁজায় টান দিবা, মদে টান দিবা। যদি বলেন ঠিক কিনা? এর কবরেতে যখন পাবি বিড়ি পাবি না, খারে সম্মের খা, যত খাবি খা, কবরেতে যখন পাবি বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না দরজে হুশ, মোগল মারিবে ধরে, গর্জন মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে যখন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? গাঁজা আর ফেন্সিডিল খাইয়া থাকলি রে বেহুশ হইয়া, কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? আরে কবরেতে যাইতে হবে কেন বুঝলি না? কবরেতে যখন পাবি বিড়ি পাবি না। বল কবরেতে যখন পাবি বিড়ি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? পাওয়া যাবে নি, হাজার হাজার মন আগুন পাওয়া যাবে, বিড়ি পাওয়া যাবে না। এর রব্বুল আলামিন আপনার মুখের সামর্থ্য পবিত্র রাখছে মুসলমান। পৃথিবীর মধ্যে আসমান যেমনি বানাইলো আমার আল্লাহ, এমনি তোমার বানাই নাই। জমিন যেমনি বানাইলে এমনি তোমার বানাই নাই। আমার বাজানরে, আমার রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে তোমাকে বানাইছে, রব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক দিয়ে। আজকে সেই মুখের মধ্যে কেমনে বিড়ি লাগায়া দাও, কেমনে সিগারেট লাগায়া দাও, কেমনে মদ খাও, কেমনে মদ খাও, কেমনে মুসলমানি আবার টান দাও। এ আমার প্রতি বন্ধুরা, নবীর উম্মত বলে দাবি করতে হয়। আজ থেকে প্রতিজ্ঞা করবো, আর গানের মধ্যে কোনদিন আমরা গাঁজা টান দিব না, মদে টান দিব না, ইয়াবা খাবো না, আজ থেকে মাদক সেবন করবো না। তাহলে ওয়াজ দিয়ে তাহলে লাভ আছে। আর যদি ওয়াজ করে নিজেরাই যদি বিড়ি সিগারেট ছাড়তে না পারলাম, আমার বাবারা, আমার নবীর গুণে গুণান্বিতই যদি না হতে পারলাম, ওয়াজ নসিহতে হবে কি? কোনো লাভ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা গান গাইলাম, ও বোড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? ও বুড়ার পাও গেছে কবরে, বুড়া হাতে নিছে লাঠি, বুড়ার মুখে চলে বাইরে, বুড়ার মুখে চলে বাইরে, চুনের বুদের বাতি, বুড়ার চুল পেকেছে, ও বুড়ার চুল পেকেছে, পাকছে দাড়ি, গাল করেছে ব্যাক, তোরা দেখ, তোরা দেখ রে, তবু বুড়া টানে সিগারেট, ঠিক কিনা? এই যে শীতের রাত্রে, অন্ধকার রাত্রে একবার জুনি পোকা পাছায় আগুন জ্বলে, ঠিক কিনা? এটার কি বলে? জুনা কি বলে? এটা পিছনে টিপ টিপ করে জ্বলে। এখন আমাদের দেশে দেখি দাড়ি পাইকা গেছে, চুল পেকে গেছে, বেটা কবরে 1 পা চলে গেছে, এরপরও বিড়ি টান্দা, তার 2 পাশে গর্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আরে কবরে হিন্দুরা তো মরে গেলে মুখে আগুন দেয়, আর মুসলমান জীবিত থাকতে মুখের মধ্যে আগুন দিতেছে। বড় কষ্ট। এই কষ্ট কোথায় রাখবো?
ঢুকছে সেই সংসার শেষ, স্বামী স্ত্রী মহব্বত শেষ, ভাইয়ে ভাইয়ের শত্রুতায়, ভাই বোনের সাথে শত্রুতায়, বাবার সাথে শত্রুতায়, সংসারের ভিতরে অশান্তি, সংসারের ভিতরে গজব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। যদি নবীর উম্মত বলে দাবি করতে হয়, আমার মনে হচ্ছে আপনারা অন্য কারোর উম্মত, কারণ নবীর উম্মত বলে বেজার হচ্ছেন। তার মানে ফিরাউনের উম্মত নাকি আল্লাহ জানে, বলা যায় না মুসলমান না কারণের উম্মত। কারণ আমরা আখির নবীর উম্মতের কথা বলার পর যদি মনটা বেজারে থাকে বড় কষ্ট হয়, কারণ অন্যান্য নবীগণ আফসোস করেছে আখির নবীর উম্মত হওয়ার জন্য। আমি সেই নবীর গুণাগুণের আলোচনা করতেছি, আর কেন আপনাদের মুখটা বেজার থাকবে? কারণ রাসূলুল্লাহর মহব্বত এই ধারণ করার জন্য বলতেছিলাম। নবী কয় ওমামায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। নবী কয় আমার ওয়াফাতটাও দুনিয়ার মধ্যে, দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই পৃথিবীর মধ্যে থেকে যদি আমি বিদায় নিলাম, আমার উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো কর্ম করে, আজকে যেমন দান করছেন, আজকে মাহফিলের জন্য টাকা খরচ করছেন, আমার নবীজি কয় আমার উম্মতের জন্য প্রশংসা করি আমার আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের জন্য। সুতরাং এমন নবীর উম্মত হইলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে কত নবী রাসূলগণ আফসোস করেছে, আমি আপনি বিনা দরখাস্তই সেই নবীর উম্মত হইলাম। সেই নবী কয় আমার উম্মতিরা গুনাহ করে, মাফ চায় আমি নবী সেই নবীর উম্মত হয়ে লাভ না লস করছি। যারা বলেন লাভ করছেন না লস করছেন? কি ওয়াজ শুনবেন আপনারা? আমি বুঝতেছি না কি ওয়াজ শুনতেছেন, কি ওয়াজটা শুনতেছেন আপনারা? ওয়াজের মনে হচ্ছে আপনারা কিছু বুঝতেছেন না, সব বোবা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এই জন্য আমাদের ঈমান ও আকীদার মধ্যে থাকতে হবে ঈমান। ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো ঈমান, ব্যক্তির জীবনে অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনে অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন যেমন আমলের কোনো মূল্য নাই, রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই। এই বডিটার মূল্য বাড়বে যখন আপনার দেহের মধ্যে রূহটা থাকবে, তখন আপনার এই বডিটার দাম আছে। আর যতক্ষণ পর্যন্ত আপনার দেহের মধ্যে রূহ নাই, বডির কোনো মূল্য নাই, বডির কোনো মূল্য নাই, তদ্রূপ এই পৃথিবীর মধ্যে যত আমল করেন না কেন, এই আমলটার মূল্য বাড়বে যখন আপনার ভিতরে ঈমানটা মজবুত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। সারা দিব, আপনাদেরকে বেশি কষ্ট দিব না, সারা দিব আর অল্প একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানা যাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানা যাও। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সুতরাং আপনাদেরকে নিয়ে কি আলোচনা করবো আমার? এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে অমুসলমান আর ফিরে আসার সম্ভাবনা। আমার বাবারা, আমার সেই দেশের যাত্রী আমরা, কথাগুলো একটু খেয়াল করবেন। নবীর একজন যুবক সাহাবীরা শুনুন, কথাটা ভালো করে শোনেন। নবীর প্রতি প্রেম, ইসলামের প্রতি প্রেম কেমন ছিল, ভালোবাসা ছিল, রাসূলের প্রতি কেমন ভালোবাসা ছিল, এই ভালোবাসার কথাগুলো একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনবেন। আমার নবীর প্রেমিকেরা, আমার নবীর বাবারা, আমার নবীর আশিকেরা শুনে নাও।
রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন উনি কি করলেন, আমার নবীর পিছে সাহাবীরা নামাজ আদায় করতেন আর এই যুবক সাহাবীরাও নামাজ পড়তেন। নবীর পিছে সালাতে আসতেন যুবকরা, যুবকরা সালাতে আসতো। নবীজি বললেন, হঠাৎ করে বললেন, বেগানা নারীর চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। নবীজি যখন বললেন, বড় করে আমার বাবারা আমার, ওই সাহাবী যখন রাসূলের পিছে নামাজ আদায় করে যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ ওই মুসলমান জোরে একটা বাতাস আসে, বাতাস আসিয়া বাড়ি থেকে পর্দা সরে যায়। আর ওই বাড়ির মধ্যে একটা মেয়ে ছেলে গোসল করতেছিল। এই গোসল করা অবস্থায় আল্লাহর নবীর একজন সাহাবী গোসল করা অবস্থায় দেখে ফেললেন। আমার বাবারা খুব খেয়াল করবেন, ইসলামের বিধানটা শুনে নেন, ইসলাম মানেন এবং মুসলমান কালেমা নামাজ রোজা হজ যাকাত শরিয়াত তরিকত হাকিকত মারিফাত মুসলমান আগুন পানি মাটি বাবা আজকে আদব বুদ্ধি মহব্বত সাহস একটু খেয়াল করবেন বাবা। নবীর সাহাবী মনের জানতে পর্দা সরে গেছে আর নবীজির সাহাবী ওই মহিলাটাকে দেখে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যখন দেখে ফেলছে, গোসল করা অবস্থায় দেখে ফেলেছে, সঙ্গে সঙ্গে কানের মধ্যে হাত দিয়া জমিনের মধ্যে বয়ে পড়েছে, আমার আল্লাহ, আল্লাহ আমি কি গুনাহ করলাম? এই পাপের কথা যদি নবীজি জেনে যায়, এই পাপের কথা যদি আমার আল্লাহ জিবরিল আমিন দিয়ে আমার নবীরে জানায়া দেয়, তাহলে ইসলামের কলঙ্ক হবে। ইসলামটাকে কত ভালোবাসতো আমার যুবক বাবারা শুনে নেন। ইসলামটাকে কত মায়া করতেন, নবীরে কত মায়া করতেন, নবীর প্রতি কত ভালোবাসা ছিল, কোরআনের প্রতি কত ভালোবাসা ছিল। তখন সঙ্গে সঙ্গে ডাকতে বলে, আল্লাহ এই পাপের কথা বলো যদি দুনিয়ার মানুষ যদি জেনে যায়, তাহলে আমার ইসলামের কলঙ্ক হবে, মুসলমানদের কলঙ্ক হবে। এই লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আর চিন্তা করে, না না না, আর নবীর কদমে আমি যাব না, নবীজির কদমের মধ্যে আমি যাব না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানতে পারে, আমার পাপের কথা যদি জানতে পারে, আরে আমার নবীজি যদি পাপের কথা জানতে পারে, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি কেমনে মুখ দেখাবো রে মুসলমান? আমি কেমনে আমার নবীর সামনে যে কথা বলবো, কেমনে মানুষের সামনে আমি কথা বলবো? যুবক কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, অনেকটা দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় নামাজ আদায় করেন, সাহাবীদেরকে নিয়ে আপনি নামাজ আদায় করেন, অথচ আপনার একজন যুবক সাহাবী আজ কিছুদিন হয়ে গেল আপনার পিছে এসে নামাজ আদায় করে না। নবী গো, তাকে তো আমরা দেখতে পাই না, নবী গো একটু খবর রাখ, যুবক সাহাবীর খবরটা আমার যুবক বাবারা যারা একটু খেয়াল করেন, সামান্য একটু আলোচনা করবো, আর 10-12 মিনিট কথা বলবো, 2-4 মিনিট হবে না ভাই, বলতে কথা বোঝেন? এটা কি কথা বললে হইব? বিলাল বললে হইব? আমার বন্ধুগণ গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, আমার অমুক সাহাবী নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা, মারহাবা বলেন না, সাহাবীর নাম হযরত সালাবা। খুব খেয়াল, যেহেতু যুব সমাজ এখানে যা 2-4টা বসে আছেন, খেয়াল করবেন। নবীজি বললেন, তোমরা কি আমার সালাবার খবর জানো? সাহাবীরা বলে, হুজুর সালাবার তো আজ অনেকদিন হয়ে গেল দেখা হয় না, আজ কয়টা দিন হয়ে গেল তার কোনো খবর পাই না। নবীজি বললেন, তোমরা খবর নেও, কোথায় গেছে না জানি, মক্কা মদিনার মানুষেরা মেরে ফেলছে, না জানি মদিনার মানুষেরা সালাবাকে বিদায় করে দিছে, আমার সালাবার খবর নাও, আমার সালাবার খবর নাও। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উনি কি করলেন? সাহাবীদেরকে বললেন, তোমরা তাড়াতাড়ি খবর নাও, কারণ চারিদিকে ইসলামের শত্রু, চারিদিকে ইসলামের শত্রু মুসলমানদের পাইলেই হত্যা করে, মুসলমানদের গুম করে দেয়, মুসলমানদের খুন করে দেয়, মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সুতরাং তোমরা খবর নাও, খবর নাও,
আমার সালাবা কি অবস্থা একটু খবর নাও। সাহাবীরা খবর নিলেন, বাড়িতে আসলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাবার বাবারে জিগায়, সালাজান আপনার ছেলে কোথায়? বলে আমি জানি না, আমি জানি না, বলতে পারি না। বলে আপনি বলতে পারেন না? কোথায় কোন জায়গায় গেছেনি আপনি জানেননি? কয় না। আল্লাহ নবীর কাছে খবর গেল। নবীজি বলেন সালাবার খবর পাইছনি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই সাহাবার সন্ধান আমরা পাই নাই গো নবী। নবী ডাকতে বলে সাহাবীরা রে, আয় তোরা আয়, তাড়াতাড়ি আয়। নবীজি টিম করে দিলেন, দুইটা টিম করে দিলেন। একটা টিমের মধ্যে মুসলমান, শুনে নাও, একটা টিমের মধ্যে নবীজি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর রে, যাও তুমি যাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিয়ে যাও। হযরত ওমরকে ডাকতে বলেন, ওমর রে তুমি যাও, তুমি যাও, উসমান গনিকে সঙ্গে করে নিয়ে যাও। উত্তর দিকে রওনা হও, দক্ষিণ দিকে রওনা হও, পূর্ব দিকে রওনা হও, পশ্চিম দিকে রওনা হও, কারণ আমার সাহাবীরে খুঁজে বাইর করো। না জানি কাফেররা হত্যা করে ফেলেছে, না জানি কাফেররা এই দুনিয়ার মায়া ছেড়ে বিদায় করে দিছে। সুতরাং আমার নবীজি চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, ডাকতে পারবে সাহাবীরা, খবর নাও, তাড়াতাড়ি খবর নাও। খবর নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। আমার বাবারা অঞ্চলে অঞ্চলে খবর নিলে কোথাও পায় না। নবীজি বললেন মরুপ্রান্তরে চলে যাও, দেখো খবর পাওয়া যায় কিনা। মরুপ্রান্তরে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুজনে যাইয়া রাখালিদের ডাকতে বলে, রাখালেরা রে, তোমরা কি সালাবা নামে কোন নবীর সাহাবীরে দেখছনি? আমার নবীর সাহাবীরে দেখছনি? লোকজনেরা বলে, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না। বলে আমরা হলাম নবীর সাহাবী, আমার নাম আবু বকর, আমার নাম হযরত আলী। আমরা এসেছি সাহাবারে খোঁজার জন্য। তোমরা কেউ কি বলতে পারো রে সাহাবার সন্ধান বলতে পারো কিনা? রাখালেরা বলে, ভাই আমরা তো সাহাবারে চিনি না, নবীর সাহাবীদের চিনি না। তবে একটা যুবক, লম্বা চওড়া একজন যুবক, আজ কটা দিন হয়ে গেল এই মহল্লার মধ্যে প্রবেশ করেছে। সকাল হলে নেমে আসে, পাহাড়ে চলে যায়। ওই পাহাড়ের চড়ার উপরে বসে বসে কান্দে। কাঁদতে কাঁদতে চোখ দিয়া পানি পড়তে পড়তে চোখের গোস্তগুলো খুশিয়ে খুশি জমিনের মধ্যে পড়ছে। এই মানুষটা হাঁটতে পারে না, চলতে পারে না। আবার সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, ওইটা আর একটা গাছের ওই পাহাড়ের মধ্যে চলে যায়। এই মানুষটা আমাদের নিয়ে যাও, কে রে আমরা চিনি না। তবে এই মানুষটার কান্না দেখে আমাদের পশুগুলো খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের পশু পাখিগুলো সব খানা ছেড়ে দিছে। এই মানুষটার কান্না দেখে আমাদের বকরিগুলো খানা খায় না। আজকে যখন উঠতেছিল রে, এই মানুষটা হাঁটতে পারে না, দুলে দুলে জমিনের মধ্যে পড়ে যায়। আমরা দেখলাম এই লোকটা হাঁটতে পারে না, লাঠি বর্তে হাঁটে। তখন আমরা কি করলাম, আমাদের বকরিগুলো দোহান করিয়া কিছু দুধ নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে দিলাম লোকটাকে খাবারের জন্য। এই লোকটা এই পাতিলটা ধরে চোখের পানি ছেড়ে এমন ভাবে কাঁদতেছিল, চোখের পানিগুলো পড়ে পড়ে দুধার পানি একাকার হয়ে গেছিল। হে সাতক্ষীরা যুবকেরা, কয়দিন কেঁদেছ? দুনিয়া থেকে বিদায় নিয়ে লাগবে। রব্বুল আলামিন দেখতে বলেন, কুল্লু মান আলাইহা ফান। এই দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাওয়া লাগবে। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে
সব কিছু আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবেন। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। জমিনের যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। সুতরাং কেন এত বড়াই করো, কেন এত মস্তানি করো? আমি মাঝে মাঝে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো? এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে ফকে। কত এমপি মন্ত্রী হইয়া কোটি কোটি টাকা কামাইলাম, কোথায় আজকে মাটির একটা বিছনা, যেখানে বালিশ নাই, যেখানে তোমার কম্বল নাই, যেখানে তোমার খেতা নাই, আলো নাই, বাতি নাই। এই ঘরটা হলো আমার আপনার একমাত্র ঠিকানা। সুতরাং এই 3.5 হাত মাটি, এটাই আপনার আমার জন্য যদি ভালো না হয়, ওই কবর কিন্তু জায়গা ভালো না। ওই কবরটা এমন নামক কবর, নামক এমন জায়গা, যে জায়গা গেলে আপনারা কোনো নেতা চেনবে না, কোনো নেত্রী চেনবে না। ওই কবর চেনবে শুধু আমার বাবারা, আমার নবীর সাহাবীরা। এই জন্য সদা সর্বদা চোখের পানিগুলো ফেলায় ফেলায় কাঁদতেন আমার নবীর সাহাবীরা। আমি যে কথাগুলো বলি লক্ষ্য করো আমার বাবারা, আমার আল্লাহ নবীর সাহাবীরা ডাকতে বলে, আকালিরা রে, কোথায় আমাদের সালাবা? এটাই সালাবা। বলে, ভাইরা আমরা তো সালাবার চিনি না। ওই কাঁদতে কত সাহাবী দেখেছি, কাঁদতে কাঁদতে শুধু চোখের পানি ছেড়ে কাঁদতে আর কাঁদতে, চোখের পানি গুলো ফেলে ফেলে রব্বির কারিমের দরবারে হাত উঠায় উঠায় কাঁদতে। এই লোকটা হাঁটার বল নাই, গায়ে বল না, এই লোকটা কঙ্কাল হয়ে গেছে, দেহখানা শুকাইয়া শুকাইয়া। অথচ আবু বকর ডাকতে বলে, ভাই আমি নিশ্চিত আমাদের সালাবা হবে, চলো যা। দৌড়ে গেলেন, দৌড়ে যায় দেখে পাহাড়ের একটা কর্নারে বইয়ে সালাবা কাঁদতে ডাকতে বলে, রব্বুল আলামিন, এই দুনিয়াতে যত শাস্তি দিবা দাও, এই দুনিয়ার মধ্যে যত কষ্ট দিবা দাও, আল্লাহ ওই কবরে আমার কষ্ট দিও না। আল্লাহ আমার নবীর কানে আমার পাপের কথা পৌঁছায় দিও না। এই দুনিয়ার পাপের কথা যদি আমার দুনিয়ার মানুষ জানে, যদি আমার মহল্লার মানুষগুলো আমার পাপের কথা জানে, আমি কেমনে মুখ দেখাবো রে আল্লাহ? আল্লাহ গো, আমার এই পাপের কথা যেন দুনিয়ার মানুষ কেউ জানতে না পারে। পিছন থেকে আল্লাহ নবীর সাহাবী হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সালাবারে কেন কাঁদছো? সালাবার না শুনে যখন ডাকটা শুনেছে সালাবা, ও জানে কান্দর বলে, ভাই আলী, ও ভাই আলী, তুমি আসছো? আবু বকর বলে, সালাবারে শুধু আলী আসে না, আমি আইছি। আমার নবীজি আমাদের পাঠায়া দিছে, তুমি এখানে কেন? তুমি এত কাঁদছো কেন? সালাবা বলে, ও ভাই নবীর সাহাবীরা রে, আগে বলো আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নবীরে আমার পাপের কথা জানায়া দিছে? এ সাতক্ষীরা বাবারা, নবীর সাহাবীরা পাপের ভয়ে কেমনে কেঁদেছে? আমাদের চোখে পানি নাই, আমাদের চোখে পানি নাই, রক্তাপ করলে ভালো লাগে। ও যুবক, মনে রাখবে, একবার মরে দেয় ওই কবরে একটা রাত কেমনে থাকবা, একটা দিন কেমনে থাকবা, একটা ঘন্টা কেমনে তুমি কবরে ঘুমাইবা? ওই কবরে তো কোনো বাতি নাই, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বন্ধু নাই, কবরে কোনো বান্ধব নাই। ওই কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর জায়গা ভালো না রে। আমল দিয়া ওই কবরে বানাও সামিয়ানা, কবর জায়গা ভালো না, কবর
জায়গা ভালো না। যুবক বন্ধুরা, এই বন্ধন মাটি বুকের উপরে নিয়ে কেমনে থাকবা, কেমনে ঘুমাইবা? আমার যুবক বাবারা, যে কথাগুলো বলি লক্ষ্য করো। নবীর সাহাবীরা বলে, সালাবারে কি জানবে আমার নবীরে, কে জানাইব? কাকে বলো? আমার নবী কি আমার বিষয়ে কোনো কথা বলেছে? আমার নবী কি আমার বিষয়ে কিছু জানাইছে? নবীর সাহাবীরা রে, আমি সালাবা পাপী, আমি সালাবা বড় অপরাধী, আমি সালাবা বড় গুনাহগার। আমার কথাগুলো যদি দুনিয়ার মানুষ জানতে পারে আমার পাপের কথা রে, আমার নবীর কলঙ্ক হবে। আমার পাপের কথা শুনলে ইসলামের কলঙ্ক হবে। যারা ইসলামকে ভালোবাসো বাবারা শুনে নাও, নবীর সাহাবীরা কষ্ট পেয়ে কেঁদেছে, চিন্তা করে আমার কারণে ইসলামের কলঙ্ক হবে। আজকে আমরা মুসলমান হইয়া ইসলামের চিন্তা যদি করতাম, কোনদিন সন্ত্রাসী করতাম না, কোনদিন মুসলমান সুদ ঘুষ খাইতাম না, কোনদিন অন্যায় পথে পা বাড়াইতাম না, দুর্নীতি করতাম না। কারণ ইসলামটাকে যদি ভালোবাসো মুসলমান, এই দুনিয়ার মধ্যে সব ছেড়ে দিবা, আল্লাহ আল্লাহ রাসূলের নামে জীবনটা কোরবানি করে দিবা। আসলে তোমরা মুখে মুখে অন্তরে ভালোবাসো না, মুখে মুখে মুসলমান বলে দাবি করো, মুখে মুখে ইসলাম বলে দাবি করো, আসলে অন্তর থেকে ইসলামটাকে ভালোবাসতে পারো না। আল্লাহ কাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ইমানদার, আল্লাহর বলতে আইয়ুহান নাস, আল্লাহ মানুষকে ডাকতেন না, আল্লাহ ডাকতেছে ইমানদার বিশ্বাসীদের। মুসলমান শোনো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে কোন মুসলমানদের ডাকতেন না। যদি বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, আল্লাহ মানুষদের ডাকতেন না। আল্লাহকে ইমানদারেরা বিশ্বাসীরা শুনে নাও, আদখুলু ফিস সিলমি